একদিন শীতের রাত্রে, তখন ঠিক বাজে ৯টা, গ্রামের এই রাস্তার মোড়ে একজন বৃদ্ধ তার গরুর গাড়িতে বসে আছে। নাম রহমত চাচা। কনকনে বাতাস বইছে। রহমত চাচা তার পুরনো ভাঙা গরুর গাড়ির ওপর বসে কাঁপছেন। তার গায়ে একটা পাতলা সুতির চাদর, যা দিয়ে শীত মানছে না। হায় রে শীত, হাড়ের ভেতরে গিয়া কামড় দিতাছে। আইজ একটাও খেপ পাইলাম না। ঘরে নাতিটা না খাইয়া পইরা আছে। রাস্তার পাশে আগুনের কুণ্ডুলি। দূরে কয়েকজন টোকায় কিছু প্লাস্টিক আর কাগজ পুড়িয়ে আগুন পোহাচ্ছে। রহমত চাচা সেদিকে করুণ চোখে তাকিয়েছেন, কিন্তু রিকশা ছেড়ে যেতে পারছেন না যদি কোনো যাত্রী আসে। হায় রে শীত, একটু আগুন পাইলে জীবনটা বাঁচে, কিন্তু রিকশা ছাড়লে যদি সোজাটা চলে যায়। এই শীতের রাত্রে আবার আরিফ দামি জ্যাকেট পরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। সে রহমত চাচার সামনে এসে দাঁড়ায়। চাচা, যাবেন নীলক্ষেত মোড়? একদিন শীতের রাত্রে, তখন ঠিক বাজে ৯টা, গ্রামের এই রাস্তার মোড়ে একজন বৃদ্ধ তার গরুর গাড়িতে বসে আছে। নাম রহমত চাচা। যাব বাবা, চলেন, কিন্তু এই শীতে ভাড়াটা একটু বেশি দিয়েন। সবসময় তোমরাই বেশি চাও, যা রেট তাই দিব, চলেন। রহমত চাচা কাঁপতে কাঁপতে গরুর গাড়ি চালাচ্ছেন। রহমত চাচার হাত পা শক্ত হয়ে আসছে। আরিফ পাশে বসে রাস্তার দিকে মনোযোগ দিচ্ছে। বাবা, আমার হাতটা অবশ হয়ে আসছে, একটু আস্তে চালাইলে রাগ কইরেন না। তাড়াতাড়ি করেন চাচা, বাসায় গিয়ে গরম কফি খেতে হবে, হাত জমে যাচ্ছে। দেখতে দেখতে রহমত চাচার গাড়ি নীলক্ষেত মোড়ে চলে আসলো। রহমত চাচা হাঁপাতে হাঁপাতে গাড়ি থামালেন। আরিফ ভাড়া মিটিয়ে চলে যাচ্ছিল, তখন সে লক্ষ্য করল রহমত চাচার পা কাঁপছে। চাচা, আপনার শরীর কাঁপছে। কিছু না বাবা, গরিবের রক্ত তো পাতলা, তাই শীতটা একটু বেশি লাগে। এই পাতলা চাদরে আর কতক্ষণ ঢাকা যায়? আরিফ কিছুক্ষণ থমকে দাঁড়ালো। সে নিজের অতিরিক্ত মাফলারটা খুলে রহমত চাচা দিল এবং ভাড়ার চেয়ে কিছু টাকা বেশি হাতে গুঁজে দিল। চাচা, এটা রাখেন, কাল একটা মোটা সোয়েটার কিনে নিয়েন। বেঁচে থাকো বাবা। তোমার মতো সবাই ভাবলে আমাদের মতো গরিবদের শীত এত কষ্টের হইত না। রহমত চাচা মাফলারটা জড়িয়ে গরুর গাড়ি নিয়ে চলে যাচ্ছেন।
বন্ধুরা, আপনার আলমারিতে পড়ে থাকা অব্যবহৃত পুরনো শীতের কাপড়টি হতে পারে অন্য কারো জীবন বাঁচানোর সম্বল। এবারে শীতে বাড়িয়ে দিন সাহায্যের হাত।